এই মুহূর্তে আপনি কিছু একটা ভাবছেন, কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে ভাবছেন? বেশিরভাগ মানুষ চিন্তার ভেতরে থাকেন, চিন্তাকে বাহির থেকে দেখেন না। যেন একটা সিনেমার ভেতরে ঢুকে গেছেন এবং ভুলেই গেছেন যে আপনি আসলে দর্শক ছিলেন। এই ভেতরে ঢুকে যাওয়া এবং বাইরে থেকে দেখতে পারা, এই ব্যাপারটার মধ্যে মেটাকগনিশন লুকিয়ে আছে। মেটাকগনিশন মানে চিন্তার সম্পর্কে চিন্তা করা। আপনি রাগ করেছেন, এটা কগনিশন। আর আপনি রাগ করেছেন এটা আপনি বুঝতে পারছেন এবং এটাও বুঝতে পারছেন যে কেন রাগ করেছেন এবং ভেতরে, ভেতরে সিদ্ধান্ত নিচ্ছেন যে এখন এক্সপ্রেস করবেন কি করবেন না, করলে কি হবে কি হবে না। এটা মেটাকগনিশন। এখন আসি মেটাকগনিশন না থাকলে কি হয়? ৩ টা সমস্যা বেশি দেখা যায়। ডানিং-ক্রুগার ইফেক্ট। যারা মেটাকগনিশনে দুর্বল তারা তাদের নিজের স্কিল সম্পর্কে অ্যাকুরেট আইডিয়া রাখেন না। কম জানলেও মনে করেন অনেক জানি। কারণ নিজের চিন্তার সীমাটা উনি দেখতে পাচ্ছেন না। সিবিটিতে আমরা যে কগনিটিভ ডিসটরশনের কথা বলি, ক্যাটাস্ট্রোফাইজিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিংকিং, মাইন্ড রিডিং, এগুলো সব তখনই ধরা যায় যখন নিজের চিন্তাকে বাইরে থেকে দেখার ক্ষমতা থাকে। মেটাকগনিশন ছাড়া এই ডিসটরশনগুলো চলতেই থাকে, কারণ বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি না। ইমোশনাল হাইজ্যাকিং। যখন কেউ তার ইমোশনাল স্টেট সম্পর্কে সচেতন না, তখন ইমোশন সিদ্ধান্ত নেয়। রাগের মাথায় কথা বলা, ভয়ের কারণে সুযোগ ছেড়ে দেওয়া, দুঃখের মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা। মেটাকগনিশন থাকলে আমি এখন রেগে আছি, আমি সিদ্ধান্ত নিব না। এখন একটা কাজ করুন। এই মুহূর্তে আপনার মাথায় কি চিন্তা কাজ করছে একটু অবজার্ভ করুন। জাজ করবেন না, জাস্ট দেখুন। এই দেখাটাই শুরু। এটাই মেটাকগনিশন।